যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান তো বটেই, পুরো বিশ্বে দৃষ্টি ছিল চীন ও রাশিয়ার দিকে। তারা ঠিক কি আর কিভাবে প্রতিক্রিয়া জানায়? কেননা ইরান ও ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার এটা কি অসম এক লড়াই হয়ে উঠবে, নাকি রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধে? সেটা অনেকটা নির্ভর করছে ইরানের এই দুই মিত্রের ওপর। সংঘাতের শুরু থেকে কখনো পরামর্শ, আবার কখনো প্রচ্ছন্ন হুমকিতে আলোচনায় ছিল রাশিয়া। তবে সরাসরি না হলেও সামরিক সহযোগিতা দিয়ে পাশে ছিল চীন। যুক্তরাষ্ট্রের হামলার পর কি ভাবছে শক্তিধর দুই দেশ চীন ও রাশিয়া? তারা কি কথার ফুলকি ছুটিয়ে ক্লান্ত হয়ে যাবেন, নাকি সর্বোচ্চ শক্তি দিয়ে পাশে দাঁড়াবে ইরানের? ইরানের যুক্তরাষ্ট্রের হামলায় এই দেশ দুটির প্রতিক্রিয়া ও সম্ভাব্য কর্মকাণ্ডের বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে। ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নজিরবিহীন হামলার ঘটনায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছে অনেক দেশ। তবে সবার চোখ চীন ও রাশিয়ার দিকে। তারা যুক্তরাষ্ট্রের এই হামলাকে কিভাবে মূল্যায়ন করছে ও ঠিক কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, ইরান এই যুদ্ধে কি অবস্থানে থাকবে, অনেকটাই তার উপর নির্ভর করবে। জানা গেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলাকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইনে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চীন। এই হামলা নিন্দা জানিয়ে বেইজিং বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। সে সাথে অবিলম্বে ইরান ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে তারা। চীন সব পক্ষ, বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীন জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসাথে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন, যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়। চীনের এই প্রতিক্রিয়াকে খুবই ঠান্ডা ও কূটনীতিতে ভরপুর মনে হয়েছে বিশ্লেষকদের কাছে। বিশেষ করে তাদের কথা কিংবা আচরণে সামরিক কোনো কিছু খুঁজে পায়নি তারা। অর্থাৎ চীন ইরানের বন্ধু রাষ্ট্র, তাদের ওপর হামলার ঘটনায় ব্যথিত, কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে যাওয়ার লক্ষণ আপাতত দেখা যায়নি তাদের মধ্যে। একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের আরেক মিত্র শক্তি রাশিয়াও। ইরানে মার্কিন এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করে চীনের মতো নিন্দা জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো যুক্তি দেখানো হোক না কেন, একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর মতো এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি অত্যন্ত বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির প্রধান লিওনিদ বলেন, এই উত্তেজনার ফলাফল শুধু এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ওয়াশিংটন জানে, তেহরানের জবাব অবধারিত। এসব কিছু সংঘাতের চক্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তবে সেই তৃতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার ভূমিকা কী হবে, সেটা মস্কো কিংবা লিওনিদ কেউই কিছু বলেননি, দেননি কোনো ইঙ্গিত। চীন ও রাশিয়ার এমন অবস্থানের পর কি ভাবছে ইরান? গত সপ্তাহেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে ইরান মার্কিন স্বার্থের ওপর পাল্টা আঘাত করবে। তিনি বলেছিলেন, আমেরিকানদের জেনে রাখা উচিত, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপের জবাবে অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। বিশ্লেষকেরা জানিয়েছেন, ইরান চাইলেই বেশ কিছু উপায়ে প্রতিশোধ নিতে পারে। তারা মার্কিন যুদ্ধজাহাজ ও উপসাগরীয় ঘাঁটিতে যেমন হামলা করতে পারেন, তেমনি পারেন তেল সরবরাহ ব্যাহত করে বিশ্ববাজারে তেলের দামও বাড়িয়ে দিতে। এর মধ্যে সেই পদক্ষেপ নিতেও শুরু করেছে ইরান। দেশটির সংসদ তাদের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী বন্ধের অনুমতি দিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। যুক্তরাষ্ট্র জানিয়েছে, আপাতত তাদের সামরিক অভিযান শেষ এবং তারা তেহরানের সরকারকে উৎখাত করতে চায় না। বিশ্লেষকদের ধারণা, এতে ইরান হয়তো সীমিত প্রতিক্রিয়া দেখাবে, মার্কিন লক্ষ্যে এমনভাবে হামলা করবে যাতে বড় ধরনের প্রাণহানি না ঘটে, কিংবা মধ্যপ্রাচ্যের মিত্রদের ব্যবহার করে এই কাজ করতে পারে তেহরান, ঠিক যেমনটা করেছিল 2020 সালে। ওই বছর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেন ট্রাম্প। তখনও এই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল ইরান। তবে এবারের প্রেক্ষাপট যে 5 বছর আগের চেয়ে আলাদা, সেটাও এক বাক্যে মেনে নিচ্ছেন বিশ্লেষকেরা।
ইরানের যুক্তরাষ্ট্রের হামলা নিশ্চিতভাবেই যুদ্ধের গতি বদলে দিয়েছে। মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বই দম বন্ধ করে অপেক্ষা করছে যে যুক্তরাষ্ট্রের হামলা কি এই যুদ্ধের শেষ পর্বের সূচনা নাকি আরও প্রাণঘাতী অধ্যায়ের শুরু। এখন দেখার বিষয় ইরান ও তার মিত্ররা কিভাবে জবাব দেয়, বিশেষ করে চীন ও রাশিয়া। ইরানের প্রয়োজনের এ সময় পাশে থাকবে কি চীন ও রাশিয়া? কি মনে হচ্ছে আপনাদের কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।